ভোট প্রত্যেক মানুষকেই দিতে হবে। ভোটের অধিকার প্রত্যেক মানুষেরই আছে। আবার এই ভোটকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ভোটকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। আমরা শান্তিনিকেতনে একটাই বার্তা দেবো, সেটা হচ্ছে রাজনৈতিক প্রত্যেক মানুষের যেমন গণতান্ত্রিক অধিকার, সেটা রাজনৈতিক আহ, রাজনৈতিক মানে দিকের মধ্যেই ভোট সে অধিকার আছে, সে ভোট দেবে, সেটা আলাদা পরিবেশ। কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় আমাদের বার্তা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলার মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা কোনো গন্ডগোল চাই না, আমরা নিজেদের মধ্যে ঐক্য চাই, আমাদের নিজেদের মধ্যে মৈত্রী চাই। সেই জন্যই বসন্ত উৎসব, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। সাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবেই। এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে যারা যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়, তাদের বিরুদ্ধে শুভ সম্প্রদায় মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, মুভমেন্ট করতে হবে এবং প্রতিহত করতে হবে। একদিন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই বিশৃঙ্খলা একদিন বন্ধ হবে, আবার শান্তি ফিরে আসবে, আবার আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করব, মিলিতভাবে বসবাস করব। এটাই হচ্ছে আমাদের বাঙালির কৃষ্টি, এটাই হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি। দেখুন, গ্যাস আমাদের বৈদেশিক নীতির একটু ভুল সিদ্ধান্তের জন্য এই গ্যাসের দামটা বেড়েছে। দীর্ঘদিনের সম্পর্ক ছিল ইরানের সঙ্গে, দীর্ঘদিনের, আজকের নয়। সেই ইরান আমাদের ভারতবর্ষের বন্ধু ছিল, কিন্তু সেই ইরানের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্ব একটু সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে। ফলে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে যুদ্ধের জন্য গ্যাস আমাদের এখানে আনতে পারা যাচ্ছে না। ফলে আমাদের যা মজুদ ছিল, সেই মজুদের উপরে গ্যাস ছিল বলে আজকে জিনিসপত্রের দামটা বেড়ে গেছে। ফলে যতদিন যুদ্ধ চলবে, এই গ্যাসের দামটা বৃদ্ধি পাবে, আমাদের এই অসুবিধা ভোগ হতেই হবে। যুদ্ধ শেষ হবে, আবার শান্তি ফিরে আসবে, গ্যাসের দাম আবার কমবে। এখন এআর প্যারামেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বিল্ডিং শুভ সূচনা হবে, আর এআর মেডিকেল কলেজের লাইব্রেরির বিল্ডিংটার সূচনা হবে। আজকের এম বাকিবিল্লা, ডক্টর আব্দুল কাদের, ডক্টর মইনুল হাসান, এরা সবাই আসবেন এসে, এবং গিয়াসুদ্দিন মোল্লা। 200 বিঘা জায়গার উপরে নলেজ সিটি গড়ে উঠেছে। 9টা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকে 2টো হবে। যে মেডিকেল কলেজ, 4টে মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজ, তার মধ্যে আমাদের এবছরে মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। 4টের মধ্যে একটা আমাদের, আর একটা মালদায়, আর একটা রামপুরহাটে, আর একটা কোথায় ঠিক বলতে পারছি না। মোটামুটি 4টে মেডিকেল কলেজের মধ্যে এবছরে আমাদের একটা মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, 100 সিটের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ।